9 নম্বর ফজিলত হলো যেই পরিমাণ হাজী সাহেব অর্থ ব্যয় করবে এবং যেই পরিমাণ কষ্ট করবে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব এবং মানে কষ্ট করার পরিমাণ এবং অর্থ ব্যয় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এ ব্যাপারে সহিহুত তারগিব হাদিস নম্বর 1016 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ইন্না লাকা মিনাল আজরি আলা কদরি নাসাবিকা ওয়া নাফাকাতিকা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লাকা মিনাল আজরি আলা কদরি নাসাবিকা, নিশ্চয় তোমার জন্য উজরত হলো তুমি যেই পরিমাণ খরচ করবে, যেই পরিমাণ কষ্ট করবে, ওয়া নাফাকাতিকা, এবং যেই পরিমাণ খরচ করবে কষ্ট করার পরিমাণ এবং খরচ করার পরিমাণ মোতাবেক আল্লাহ জাল্লা শানুহু হাজী সাহেবকে সওয়াব প্রদান করবেন। এজন্য আমাদের বাংলাদেশ থেকে হজ করতে গেলে তুলনামূলক অনেক রাষ্ট্রের চেয়ে বেশি খরচ হয়। তো বেশি খরচ হলেও এটা আমাদের দিক থেকে একটু কষ্টকর হলেও সওয়াবের ক্ষেত্রে আবার আল্লাহ তাআলা পোষায় দেন, যে যেই পরিমাণ খরচ করবে ওই পরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। তো যত বেশি খরচ হবে আল্লাহ তাআলা তত বেশি সওয়াব দান করবেন। হজ করার সময় অনেক কষ্ট হয়, একদিক থেকে বিভিন্ন রকমের মানে অনেক গরম থাকে, মানুষের চাপ থাকে বেশি, এজন্য হজ করতে গেলে অনেক কষ্ট হয় এবং এই যত কষ্ট বেশি হবে সওয়াবের পরিমাণও তত বেশি হবে। এজন্য হজ করার সময় খরচ বেশি হলেও দুর্বল হওয়ার কোনো কারণ নেই এবং হজ করতে গিয়ে যে কষ্ট হয় সেই কষ্টকে উপেক্ষা করে যদি হজ করা যায়, সমস্ত কাজগুলো সঠিকভাবে আদায় করা যায়, তাহলে আল্লাহ তাআলা কষ্ট যত বেশি করবেন সওয়াব তত বেশি দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। হজ করার 10 নম্বর ফজিলত হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হজকারীকে দারিদ্র থেকে মুক্তি দান করবেন এবং অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 810, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা একসাথে পালন করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায যুনুব, কেননা নিশ্চয় হজ উমরা পালন করলে হজ উমরা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায যুনুব, হজকারীকে হজ ব্রত পালনকারীকে দারিদ্রতাকে, হজ ব্রত পালনকারীর জন্য দারিদ্রতাকে দূর করে দিবেন এবং অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এজন্য আমরা চেষ্টা করব, আমরা এখন থেকে নিয়ত করব যাতে করে আমরা হজ ব্রত পালন করতে পারি এবং এই হজ ব্রত পালন করলে যে 10টি ফজিলতের কথা বলা হলো, যদি আমরা পালনীয় হজের মতো হজ আদায় করতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে এই সমস্ত ফজিলতগুলো অবশ্যই দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হজ করার তৌফিক দান করে দিন। হজ করার জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন সকলকে সেই পরিমাণ অর্থ দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা